বন্ধুরা, ওয়েলকাম টু ইউর চ্যানেল ব্লগার বয় দিবসের সাথে তোমরা রয়েছো। আজকে সরস্বতী পুজোর সাথে সাথে আর ভ্যালেন্টাইন ডেও রয়েছে, তো তোমরা দেখতে থাকো আজকে কোথায় কোথায় যাই। তো সামনের দিকে গাড়ি আর এই পাশে এসডিবি সুমন, এর সাথেই যাবো আমরা, ঠিক আছে? আর সে বলছে সে কি করছে ক্যামেরাতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইউর চ্যানেল ব্লগার বয় দিবসের সাথে তোমরা রয়েছো। আজকে আমাকে দেখতেই পাচ্ছ, আজকে কি দিন সেটাও তোমরা জানো। আজকে সরস্বতী পুজোর সাথে সাথে আর ভ্যালেন্টাইন ডেও রয়েছে, তো আমরা যাচ্ছি, এগোচ্ছি। আমার বন্ধু এসডিবি সুমন, যাকে তোমরা দেখেছো, তো তার সাথেই যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো আজকে কোথায় কোথায় যাই আর কোথায় কোথায় ঘুরে আসি, সেটা তোমাদেরকে দেখাবো। সরস্বতী পুজোর কী কী রয়েছে, কী কী থিম রয়েছে, কোথায় কী রয়েছে, অবশ্যই আমার সাথে দেখতে থাকো। তো আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ রাস্তার ধারে আমরা রয়েছি। তো সামনের দিকে গাড়ি আর এই পাশে হচ্ছে সুমন, এসডিবি সুমন, এর সাথেই যাবো আমরা, ঠিক আছে? এনজয় চলছে। এ থেকে এসেই আরম্ভ করে দিয়েছে এসডিবি সুমন ব্লগ শুট করতে। কি বলবো তোমাদেরকে, আর সে বলছে সে কি করছে ক্যামেরাতে। সে কি করছে? আমি না ব্লগ করছি, ঠিক আছে। এই কি করছে? আমি তো মাঝে মাঝে তোমাদের সাথে মাঝে মাঝে বলো। ওকে, দেখতে পাচ্ছ আমরা যেতে চলেছি, ঠিক আছে? বাইকে রয়েছে আমাদের এসডিবি সুমন, আর আজকে সরস্বতী পুজো, মানে সব কিছু একসাথেই পড়েছে। তার মাঝখানেও আমাদেরকে ভালো থাকতে হবে, তো সেই জন্য চলো আমাদেরকে দেখিয়ে দিই কোথায় আমরা যাচ্ছি আর কোথায় কোথায় কি হবে। A few moments later. তো ফাইনালি আমরা চলে এলাম আমাদের প্রাক্তন কলেজে। যাই হোক, দেখো সাথেই চলে এসেছে, এও এই কলেজে পড়তো, এই কলেজের স্টুডেন্ট ছিল, একই গোয়ালের গরু ছিলাম। বিবেকানন্দ কলেজের সামনে আমরা চলে এসেছি, তোমাদেরকে দেখাবো এখানকার সরস্বতী পুজোর অনুষ্ঠান আর কীরকম প্রতিমা করেছে এই বছরে 2024-এ। চলো লেটস গো। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এরপর কোথায় যেতে চলেছি অবশ্যই তোমরা আমাদের সাথে দেখতে থাকো। তো গাড়িতে চাবি এখনো দেয়নি, তো কোথায় যাবো আজকে নেক্সট তুমি বলো সুমন? হচ্ছে আমাদের হোস্টেলে যাব। ও আজকে হোস্টেলে যাবি? যে হোস্টেলে আছে খুব সুন্দর সুন্দর থিম আছে, প্যান্ডেল আছে। তোমরা শুধু ভিডিওটা দেখতে হবে, কত সুন্দর সুন্দর থিম দেখায় আর সুন্দর সুন্দর ভালো মনে। বুঝতে পারছো কি বলতে চাইছে? ভালো মনের মানুষ, তাই তো? তাই অবভিয়াসলি। A few moments later. সবাই নিজের প্রিয় সুখী সখার সঙ্গে বেরিয়েছে, আর আমরা যাচ্ছি দুজন মিলে, কতটা কষ্ট হয় মনের। এই মনের পিঞ্জিরায় তুই কারে গেলি भाई मजा आया। এই মনের পিঞ্জিরায় তুই কারে গেলি। क्या सीन है, वाह क्या सीन है। আহা কি সুন্দর। खत्म, बाय बाय टाटा। কি সুন্দর গান। এই দুঃখের সাথে আমরা যাচ্ছি নেক্সট জায়গাতে। চলো चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। দেখো ছেলে আসছে আমার দিকে আস্তে আস্তে করে। আমরা চলে এসেছি আমাদের রবীন্দ্রমুক্ত স্টাডি সেন্টারে, যেখানে আমরা পড়তাম। তো চলো ভেতরে দেখে আসি আমরা কি হয়েছে না। দেখতে পাচ্ছ সব জায়গাতেই পুজো চলছে মা সরস্বতী মায়ের, তোমরা বুঝতে পারছো। বুকে গরম রক্ত, আমরা বর্ধমানবাসীর ভক্ত, গরম রক্ত, আমরা বর্ধমানবাসীর ভক্ত। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। ফাইনালি আমরা মজা করতে করতে চলে এলাম গোলাপবাগের দিকে।
যেখানে হোস্টেলগুলি আমরা দেখবো। গাইস, এই মতো একটা ঘটনা ঘটে গেল, বিরাট বড় একটা ঘটনা, যেটা হলে তোমাদেরকে বলবে আমাদের সুমন। আমি বাইকে এইখানে যে স্ট্যান্ড করলাম, এই দেখো আমার বাইক এখানে স্ট্যান্ডটা করলাম, তো আমি জাস্ট চাবিটা খুলে নামছি, কাপেল যাচ্ছে মানে আপেল যাচ্ছে, আমার দিকে তাকালো, যাচ্ছে মেরে দিল, মানে বুঝলি যাক, আজকে সিঙ্গেল ছেলেটার একটু হিললে হলো, কি হিলে হলো ভাই, একটু জাস্ট মারলো। সেও ছিল আরে সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সো ফাইনালি মজা করতে করতে তোমাদেরকে দেখিয়ে দিই, ফাইনালি হোস্টেলের কাছে আমরা চলে এসেছি। হোস্টেলের পুজোগুলি কীরকম কী রয়েছে, সরস্বতী পুজো কীরকমভাবে এরা পালন করেছে বা কীরকমভাবে মণ্ডপ সাজিয়েছে এরা, তো চলো আমরা দেখে নিই। দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি তো তুলে ধরার চেষ্টা করব যে এখানে হোস্টেলের সামনে কি কি আমরা দেখতে পাচ্ছি না পাচ্ছি, সব কিছু তুলে ধরবো। তো ফার্স্টে যেতে আমরা সম্মুখীন হই একটা তাসের গেটের প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে দুপাশে রয়েছে তাসের দারোয়ান। তো খুব ভালো লেগেছে আমার মানে নিজের ভিউ থেকে, এই মণ্ডপটি খুবই সুন্দর হয়েছে। তো আগে আগে আমরা যাবো আর দেখাবো তোমাদেরকে আগের ভিউ। মণ্ডপের সামনে রয়েছে সুন্দর একটি বাগান, তোমরা দেখতে পেয়ে গেলে। সাথে সাথে তোমাদেরকে দেখিয়ে দিই এই মণ্ডপের সামনের ফ্রন্ট ভিউ, আর তোমাদেরকে প্রতিমাও দেখিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। তো গাইস, এখানে দেখে নিলাম এই হোস্টেলের সরস্বতী পুজো কীভাবে করা হয়েছে, কেমন করা হয়েছে, তো বুঝতেই পারছো। তো চলো দেখতে থাকো আমাদের সাথে। হোস্টেল থেকে বেরিয়ে ম্যাগাজিনগুলো লক্ষ্য করতে পেরে গেলাম, তো তোমরাও দেখে নিতে পারো। তো লেগেই থাকবে, বাট এই ভিডিওটা তোমাদের জন্য স্পেশালি করা। এখানের যে হোস্টেলে আমরা এসেছিলাম, চিত্তরঞ্জন হোস্টেলে, তোমরা দেখতে পেলে প্রতিস্থাপন করেছে সরস্বতী পুজোর এই প্যান্ডেল, ভেতরে সব ছাত্ররা করেছে একসাথে মিলে। তো খুব ভালো লাগলো আমার, আন্তরিকভাবে খুবই ভালো লাগলো, আর তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। তো সেটাই বলবো।
আর একটা কথা তোমাদেরকে বলতে চাই, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আর আমার ভিডিও দেখতে থাকো, ভালোবাসা দিতে থাকো, তো এটাই আমি তোমাদেরকে বলতে চাই। তো আরেকটা কথা যে এই ভিডিওটা স্পেশালি সব রকম মিক্সিং করার জন্যই, হাসি হবে, ফানি হবে, তোমাদের কাছে একটা নতুন একটা উপস্থাপন করার একটা প্রচেষ্টা বা চেষ্টা, সেটা তোমাদের জন্যই করা। তো অবশ্যই ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চলে এলাম আরেকটা হোস্টেলে, সেই হোস্টেলে তোমাদেরকে দেখাবো, সেই ভিউ তোমরা দেখতে থাকো। আমরা আরেকটি হোস্টেলের সম্মুখীন হয়ে গেলাম। এই হোস্টেলের সরস্বতী পুজো আমরা দেখব। তো ধীরে ধীরে আমরা ভেতরে প্রবেশ করতে চলেছি। আর সামনেই দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের একটি সুন্দর একটি প্রবেশদ্বার। তো আস্তে আস্তে করে আমরা এই অরবিন্দ ছাত্রাবাসের এইবারের সরস্বতী পুজোর যে আয়োজন সেটা আমরা দেখে নেব। তো তোমরা আস্তে আস্তে করে দেখে নাও। দেখতে পাচ্ছ করা হয়েছে শ্রীকৃষ্ণকে নিয়ে একটা থিম করা হয়েছে এখানে। প্রবেশ করতে আমরা মূল মণ্ডপের দিকে এসে গেলাম, সবাই পুষ্পাঞ্জলি প্রদান করছে। আমরা এই মণ্ডপ থেকে বেরোতেই আমরা আরেকটা ভাগে পৌঁছে গেলাম, যেখানে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ মাঝখানে দাঁড়িয়ে। আমরা আস্তে আস্তে করে প্রবেশ করতে চলেছি। আর দেখতে পাচ্ছ এই সুন্দর একটি মনোরম পরিবেশের মাঝে শ্রীকৃষ্ণ আর রাধা একসাথে রয়েছে, আর তাদের পাশে রয়েছে সখীরা। শ্রীকৃষ্ণের এই মায়াবী জগতে সবাই একটি মনোরম পরিবেশের মাঝে যেন ঢুকে রয়েছে। সবাই নিজের মতো করে সেলফি তুলছে, কেউ গল্প করছে। এভাবেই দেখতে দেখতে আমরা এই হোস্টেল থেকে আস্তে আস্তে করে বেরিয়ে যাব। ধীরে ধীরে আমরা আরেকটি হোস্টেলের কাছে চলে এলাম, যেটা হলো রমনা বাগানের পেছনেই।
তো বন্ধুরা, আমরা ধীরে ধীরে এই প্রবেশপথ দিয়ে ঢুকে যাব আর তোমাদেরকে সরাসরি দেখাবো এই সরস্বতী পুজোর এই হোস্টেলের থিম কি করেছে। আমরা সরস্বতী মাতাকে দর্শন করি, আমরা দেখে নেব এখানকার যে থিমটি করেছে সেটি গুরুকুল থেকে শুরু করে বর্তমান শিক্ষা পর্যন্ত সমস্ত কিছু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। সেটা দেখতে পাচ্ছ, বৈদিক শিক্ষা থেকে শুরু করে ব্রাহ্মণ শিক্ষা রয়েছে, তার পরবর্তী শিক্ষা যেটি রয়েছে সেটি হলো বৌদ্ধ শিক্ষা। বিভিন্ন স্তরে স্তরে শিক্ষা প্রদান করেছে এই যুগ ধরে। নবজাগরণ শিক্ষা, তারপর রয়েছে প্রাক স্বাধীনতা যুগের শিক্ষা, তারপরে রয়েছে আমাদের ইংলিশ শিক্ষা, তারপরে স্বাধীনতার শিক্ষা, স্বাধীনতা থেকে শুরু করে বিশ্বায়ন পরবর্তী শিক্ষা, এখান থেকে শুরু করেই রয়েছে বর্তমান শিক্ষা কম্পিউটারের ওপরে আর টেকনোলজির ওপরে শিক্ষা, যেটা এই বর্তমান যুগে চলছে। তো এখানে ভিডিওটা এন্ড করতে চলেছি আমরা। তো অবশ্যই যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেও গাইস।